এবছর এইচএসসি 25 ব্যাচ একটা হিউজ প্রবলেম ফেস করতে যাচ্ছে, যেটা নিয়ে অ্যাকচুয়ালি তোমরা এখনো মাথায় তোমাদের হয়তো আসে নাই। না আসারই কথা, এটা নর্মালি বুয়েট মেডিকেল ঢাবির পরে এই কাজগুলো মানুষজন করে, তখনই তুমি প্রবলেমটা ফেস করবা। সো তোমাদের কয়েকদিন পরে ভর্তি পরীক্ষা। বুয়েট মেডিকেল ঢাবি মোটামুটি একটা স্পেসে হচ্ছে, কিন্তু বুয়েট মেডিকেল ঢাবিতে পড়বে সর্বসাকুল্যে 8,000 মানুষজন ম্যাক্স। এটা ম্যাক্স। 8,000-এর পরে পাবলিকের সিট হলো 42,000 অ্যারাউন্ড, বা মোটামুটি 40,000-এর মতো। তো এই জায়গায় পরীক্ষা দিবা আবার তোমরা 4-5 লাখ 6 লাখ মানুষজন। এখন তুমি একটু খেয়াল করে দেখো যে তোমার আগে 24 ব্যাচের অ্যাডমিশন সিজন ছিল নিয়ারলি 6 মাস। নিয়ারলি শুনে অবাক লাগলো, প্রায় 6 মাস তারা টানে নিয়ে গেছিল। তোমাদের অ্যাডমিশন সিজন কিন্তু 2 মাস। পরীক্ষাগুলা তোমাদের এই ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে বাংলাদেশের 99% ভর্তি পরীক্ষা হয়ে যাবে। এখন তোমার মাথায় একটা কোশ্চেন আসা উচিত যে ভাইয়া, একটা পরীক্ষার পরে যখন আরেকটা পরীক্ষা হবে, যেমন ধরে নাও যে ঢাবির পরে জাবি হবে, বা জাবির পরে রাবি হবে, বা রাবির পরে চবি হবে, বা এইটার পরে গুচ্ছ কৃষি হবে। প্রতিটা ভর্তি পরীক্ষার মধ্যে নর্মালি 1 থেকে 2 দিন, মোস্ট অফ দ্য কেসেসে সর্বোচ্চ 7 দিন সময় দেওয়া হয়েছে। ক্যান ইউ ইমাজিন 7 দিন? আগে যেখানে তুমি এক একটা ভর্তি পরীক্ষার পরে 15 দিন থেকে 1 মাস থেকে 3 মাস পর্যন্ত সময় পাইছো, এখন তুমি সময় পাচ্ছ মাত্র 7 দিন। এই 7 দিনে কি কোনো বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক টোটালি পড়া সম্ভব? না। এই 7 দিনে কি এটার জন্য সেপারেটলি আবার জিরো থেকে প্রিপারেশন স্টার্ট করা সম্ভব? উত্তর হলো না। তো ইউ নিড এ বেটার অ্যাপ্রোচ। আমি এখন তোমাকে বেটার অ্যাপ্রোচটা বলি। তুমি প্রথম যে কাজটা করবা, যে তুমি চুজ করো 3 থেকে 4টা অপশন। এক, যে কোন 3 থেকে 4টা মেইন জায়গায় আমি এক্সাম দিব। ইউর অপশনস ক্যান বি ঢাবি, জাবি, রাবি, কৃষিগুচ্ছ, 4টাই। এর বাইরে কোনোটা আমি দেখবই না। দেখবো না মানে যে এক্সাম দিব না এমন না, বাকিগুলোর জন্য পড়বো না, এই 4টার জন্য পড়বো, যাতে এই 4টাতে কোনোভাবে আমার মিস না যায়। আচ্ছা, দ্বিতীয় যে কাজটা করবা, একটা পরীক্ষা দিয়ে আসে 7 দিনে জিরো থেকে পড়া যাবে না। সো তোমার এই 4টার এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস বুক কিনে ফেলবা, কিনে ওগুলা সলভ করতে থাকবা, এবং ওই 7 দিনেও জানে যতটুক কুলায় চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করিও। সাল ওয়াইজে যেও না, ব্রেন ফ্রাই হয়ে যাবে। এমনি পরীক্ষা দিয়ে আসে ব্রেন অলরেডি ফ্রাই থাকে। তৃতীয় যেটা একদম এই বছরের ম্যান্ডেটরি টেকনিক হইতে হবে, যে এবছর পারলে, যেহেতু তোমার পড়তে পড়তে কিন্তু আমি বলি, তোমরা প্রথম ভর্তি পরীক্ষাটা দেওয়ার পরে বুঝবা যে তুমি মেন্টালি কতটা ড্রেইনড। এখন যেমন ড্রেইনড লাগতেছে না, একটা ভর্তি পরীক্ষা দিবা ড্রেইন হয়ে যাবে, রেজাল্টটা যখন দিবে চান্সটা পাবা না, ঘুরে দাঁড়ানোটা একদম প্রচন্ড মানসিকভাবে শক্তিশালী না হইলে হয় না। অর্থাৎ তোমার এনার্জি যত টাইম যাবে, এনার্জি কার্ভ এইভাবে কমতে থাকবে, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ হবে। তো সেক্ষেত্রে এখন তুমি অনলাইনে বেশ কিছু কোশ্চেন সলভিং, অর্থাৎ ধরো কেউ ঢাবির কোশ্চেন সলভ করাচ্ছে, জাবির কোশ্চেন সলভ করাচ্ছে, জগন্নাথের কোশ্চেন সলভ করাচ্ছে, চবির কোশ্চেন সলভ করাচ্ছে, কৃষির কোশ্চেন সলভ করাচ্ছে। সিম্পলি সলভিং ক্লাসগুলো রেকর্ডেড, বসে বসে অডিও বুকের মধ্যে মনে করো প্লে করে এমনি রাখে দিয়ে জাস্ট দেখবা। কারণ একটা পর্যায়ে তোমার ব্রেন, এটা তুমি এখন রিলেট করতে পারবে না, ভেরি সুন রিলেট করতে পারবে, তখন আমার কথা খেয়াল করিও। তোমার একটা পর্যায়ে নতুন কিছু পড়তে ইচ্ছা করবে না, জাস্ট বসে বসে দেখবা টিচার সলভ করতেছে, টিচার সলভ করবে, তুমি দেখবা। এইটা হবে তোমার এই বছরের সলভিং প্রসেস। তা না হইলে হিউম্যানলি কখনো একটা কোশ্চেন ব্যাংক 7 দিনে জিরো থেকে সলভ করা যায় না। ভালো টপার স্টুডেন্টরা একদিনে 3বার কোশ্চেন ব্যাংক শেষ করতে পারবে, আমি করছি, একদিনে একবার করে কোশ্চেন ব্যাংক করাই যায়। কিন্তু তোমরা সবাই তো টপার না ভাইয়া, এটা বাস্তবতা। সো তোমাদের 90% মানুষজনই হলো মিড ক্যালিবার স্টুডেন্টস। সো মিড ক্যালিবার স্টুডেন্টসরা এই কাজটা করবে, যে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জাস্ট সিম্পলি অন্য কেউ কোশ্চেন সলভিং করছে সেটা দেখবা। তো ভাইয়া লাইভ ক্লাস করা যাবে কিনা, তো তুমি একটু কমন সেন্সে চিন্তা করো, যে লাইভ ক্লাস তুমি 3-4 মাস ধরে করলা, তোমার মনে হয় এখন তুমি আবার লাইভ ক্লাস করতে পারবা? মনে রাখতে হবে, এখন তোমার নতুন কিছু শিখার নাই, ইউ জাস্ট নিড টু সলভ দ্য কোশ্চেন ব্যাংকস। সেই কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাস কোথায় পাবো, এটা সলিউশনটা আমি কমেন্টে দিয়ে রাখতেছি। আই এম নট প্রমোটিং এনিথিং, বাংলাদেশের সোর্স বলতে হাতে গোনা কয়েকটাই আছে,
সো সেই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসেসগুলাই করে যায় পরীক্ষা দিও। লাস্ট একটা সাজেশন দেই, এই পুরা টাইম জুড়ে যখন একের পর এক ভর্তি পরীক্ষাগুলো চলবে, একের পর এক লাইভ হবে, একের পর এক রেজাল্ট দিবে, এবং ধাক্কাগুলো কীরকম জানো, মানে তুমি দাঁড়ায় আছো, তোমাকে হঠাৎ করে যে একজন একটা ঘুষি মারলে তুমি কিন্তু ঘুরে দাঁড়াবা। এখন তোমাকে যদি 20 জন যায় মারা শুরু করে, তুমি অ্যাকচুয়ালি কোন সাইড থেকে নিজেকে আটকাবা বলো দেখি? পুরা মনে করো তোমার উপর মব হবে, পুরা মানে ভর্তি পরীক্ষা তোমার উপর মব করবে, কিন্তু বুঝিও সেই সময়টাতে ব্রেন কিন্তু খুব টায়ার্ড হয়ে যাবে, ব্রেন প্রচুর ডিপ্রেসড হয়ে যাবে। এবং এটা আগেই বলে রাখতেছি, এটা মানে নিয়ে স্ট্রং হয়ে দাঁড়াইতে হবে। এবং এই যে বললাম পয়েন্টগুলো চুজ করিও, এবং যে কোনো অন্যান্য সময়ে আমি প্রত্যেকটা ভর্তি পরীক্ষার পরে বলতাম 3 দিন ব্রেক নিতে, এবার আমি বলবো যে কোনো ভর্তি পরীক্ষা হওয়ার পরে ব্রেক নিবা সর্বোচ্চ 3 ঘন্টা, এর বেশি সময় নাই আমাদের হাতে। এবং যা হওয়ার সব ডিসেম্বর জানুয়ারির মধ্যেই শেষ হয়ে যাবে, ধূপ করে জ্বলায় উঠবে, ধূপ করে শেষ হয়ে যাবে, এবং এর মধ্যেও কিছু মানুষজন চান্স পায় যাবে, এর মধ্যেই বাকি মানুষজন ঝরে যাবে। সো যদি 2টা বছর পরিশ্রম করে থাকো, এখন আসে হাল ছাড়িও না, আর সামনের যুদ্ধটাতে আরও হাল ছাড়া যাবে না। কারণ ওই সময় মনে করো তোমার স্ট্রংগেস্ট ভার্সনটাকে বের করে আনে, তাকে ক্লাস করাইতে হবে, তাকে কোশ্চেন সলভ করাইতে হবে, তাকে সাহসের সাথে পার করাইতে হবে। 2টা মাস, সিম্পলি 2 মাস পরে এভরিথিং উইল বি কাম, কোনো ভর্তি পরীক্ষার কোনো প্যানিক নাই, কিচ্ছু নাই। মনে করো একটা যুদ্ধ হইলো, কিছু মানুষজন মরে গেল, কিছু মানুষজন বাঁচে থাকলো, শেষ। সো বেস্ট অফ লাক HSC 25 ব্যাচ। আশা করি আমি তোমাদেরকে আগে থেকে সাবধান করতেছি। কমেন্ট চেক দিও। টাটা।